আজ আমরা জিরো থেকে বাচ্চা পালি। আমরা প্রথমে যেটা আপনার ভ্যাকসিনটা যেটা দিই, একটা দিই হলো আপনার ডাক প্লেগ, যেটা হলো আপনার 25 দিনে। আবার ডাক প্লেগে আরেকটা, এটা আপনার 45 দিনে। আবার যেটা দিয়ে 75 দিনে, আবার ডাক কলেরা। এরপরে মনে করেন যে 4 মাস 5 মাস পরে পরে আবার নতুন করে ভ্যাকসিন দিতে হবে। এখন হাঁসটা যারা নেবেন তারা নিয়ে যে খাবারটা আমরা খাবারের তালিকা দিব, যে খাবারটা দিবেন সপ্তাহ 10 দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম আসবে 100%। হাঁসগুলো আবার অসুস্থ হয়ে যাবে না তো নাকি? না, কখনো অসুস্থ হবে না। হাঁস মনে করো রানিংয়ের অবস্থা, যে হাঁস ওনার বাড়িতে যাবে, খামারে যাবে, সেটার দায়িত্ব আমার। গাড়ি ভাড়া হয়তো আপনার পরিবহন যে খরচটা সেটা পাঠিয়ে দিবে, পৌঁছানোর দায়িত্ব আমার। যদি একটা মাল ক্ষতিগ্রস্ত হয় সেটা আমি গ্রহণ করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম খায়রুল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খায়রুল ভাই, আমরা আছি আপনার হাঁসের খামারের সামনেই। জি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদেরকে বলছিলেন এমন প্রায় 8 থেকে 10টা শেড রয়েছে। জি আমার তো আপনারা জানেন, আপনারা তো আরও আমার প্রতিবেদন আপনারা করছেন। দেশে বিদেশে আমার তো ভিডিওগুলো যায়, আপনারা সবাই দেখেন। আমি 1990 সাল থেকে হাঁসের সাথে আমি জড়িত। থুস ফার গেলে আমরা বাচ্চা ফুটাইতে থাকি। সেই বাচ্চায় কিন্তু আমরা জিরো থেকে শুরু করে আমরা বোর্ডিং করি, বিভিন্ন কোয়ালিটির হাঁস মানাই। একটা কথা আমরা বলি যে আমাদের কাছে কিন্তু হাঁস শেষ হয় নাই। এটা আমরা দর্শক আমরা প্রশ্ন করতে পারেন যে আপনার সারা বছরই ব্যস্ত আছেন, আবার শেষ হয় না কেনতে? এটাও কিন্তু একটা কথা। এটাও একটা কথা। শেষ হয় না কারণটা এটার জন্যই যে আমরা বাচ্চা 4 দিন পর পর বাচ্চা উঠে, তা 4 দিন পর পর বাচ্চা উঠে 4 দিন পর পরই আমরা বোর্ডিং করে থাকি, যার ফলে একটার পর আরেকটা আমরা বাচ্চা সবসময় থাকি এবং যে ব্যস্ত আছি এবং এটার আস্তে আস্তে বড় হইতেছে। আমরা রানিং ডিম পর্যন্ত আমরা এগুলো নেই, যার ফলে আমাদের বাচ্চা শেষ হয় না, একটার পর একটা থাকিয়েই যায়। আচ্ছা, তার মানে আপনারা বাচ্চা উৎপাদনের সাথে যুক্ত আছেন, পাশাপাশি বড় করেও বিক্রি করছেন? জি জি, সব ধরনের বাচ্চাই আছে আর কি। বড় হাঁসও আছে, জিরো বাচ্চা আছে, বোর্ডিংয়ের 15 দিন আছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস। 35 বছর যাবত আপনি হাঁস পালন করছেন? হ্যাঁ, আমি 1990 থেকে আমি হাঁসের সাথে জড়িত। এর আগে ছিল আমার বড় ভাই। 1990 সাল থেকে? হ্যাঁ, উনি মারা যাওয়ার পরে এটা আমি হাতে নিছি আর কি। তাহলে তো আপনারা দীর্ঘদিন যাবত হাঁস পালন করে জি আসছেন। জি জি। এবং আপনাদের এই কুটুরিকুনা গ্রামের অধিকাংশ পরিবারই হাঁস পালনের সাথে জড়িত? হ্যাঁ, অনেক পরিবার এটার সাথে জড়িত। আনুমানিক কত হাজার মানুষ আপনার এই হাঁস পালনের সাথে যুক্ত আছেন? দেখেন আমাদের গ্রামটা আসলে হলো ছোট গ্রামই, এরপরও 3 থেকে 400 মানুষ তো এর সাথে জড়িতই। 300 থেকে 400 পরিবার? 400 পরিবার এটার সাথে জড়িত। তাহলে অধিকাংশ মানুষ হাঁস পালন করে? হ্যাঁ, হাঁস পালন করে। আমরা বলতে পারি যে কুটুরিকুনা গ্রামের প্রধান পেশাই হচ্ছে কি হাঁস পালন? হাঁস পালন। আচ্ছা, আমাদের নেত্রকোনা জেলা আমরা বলি যেটা হাওড়া এলাকা, এটা এখন বর্তমানে একমাত্র ধান এবং হাঁস, এই দুটির উপরে আমাদের এলাকাটা চলে। আচ্ছা, এখন তো বর্ষাকাল চলছে, হাওরে হাঁসকে খাওয়ানোর সুযোগ নেই, তাই আবদ্ধ অবস্থায় পালন করছেন? হ্যাঁ, এখনো আবদ্র, পুরাটাই আবদ্র। আচ্ছা, আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এ পাশে বিচরণ করছে, এগুলো কত মাস বয়সের হাঁস? এখন আমার পিছনে যে হাঁসটা আছে এটা আপনার 4 মাস ওভার। 4 মাসের উপরে? উপরে ডিমের মুখামুখি যেটা? ডিমের মুখোমুখি, সপ্তাহ 10 দিন, এর ভিতরে ইনশাল্লাহ ডিম আসবে। সপ্তাহ বা 10 দিনের মধ্যে ডিমে চলে আসবে? ডিম আসবে ইনশাল্লাহ। আচ্ছা, কত টাকা করে বিক্রি করছেন আপনারা এই হাঁসগুলো? এই হাঁসটা বিক্রি করছে আমরা 450 টাকা। 450 টাকা। ওজন কেমন রয়েছে? ওজন আছে আপনার 1 কেজি 350, 1 কেজি 400, 1.5 কেজির কাছাকাছি? 1.5 কেজির কাছাকাছি। আচ্ছা, ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন করা আছে? এখানে ডাক প্লেগ আছে 2টা, ডাক কলের আছে একটা। পাশাপাশি আমি 2টা কথা না বললে আমার মনে যেত আসছে, 2টা কথা আমি দর্শকের সামনে আমি কথাগুলো বলি। আমি 1990 থেকে হাঁসের সাথে জড়িত, কালে এটাই না, আমি দেশে বিদেশে আমি এটা ট্রেনিং পত্র, আমি সরকারিভাবে এটা আমার কয়েকটা সনদও আছে, আবার এটা আমার সরকারি অনুমোদিত, আমার এটার উপরে লাইসেন্স আছে কয়েকটা। তবে আমি গৌরব করি না, তবে আমি আনন্দের স্বরে আমি কথাগুলো বলতে থাকি যে আপনারা যারা হাঁসের করার যারা আপনারা চিন্তা ধারণা করছেন কিংবা করবেন, আপনারা হাঁসের কামার নিশ্চিতভাবে করতে পারেন। তবে আপনারা যদি প্রশিক্ষণের সম্বন্ধে যদি আপনারা কোনো ধারণা না থাকে, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সেটার ব্যবস্থা আমি করে দিব। যার কাছে টাকা নাই এটা আমি মাগনা করে দিব, যার কাছে আছে আপনারা অনুমানে বিবেচনার উপরে আপনারা যা দিন। কিন্তু আমি চাই আমাদের বাংলাদেশে হাঁসের কামার
আরও উন্নতি হোক। দেখেন একটা বিষয়, আমাদের বাংলাদেশে বর্তমানে যদি মাংসর চাহিদা আমি বলি, ডিমের চাহিদা যদি বলি, আমাদের হাঁস যদি না থাকতো আমার মনে হয় যে মাংস সিরিয়াল ধরে আমরা পাইতাম না। হাঁসের ডিমটা এমন একটা পুষ্টি জাতীয়, এটা আপনারা তো নিজেরাও জানেন যে হাঁসের ডিমটা কতটুকু খাইলে যে ভালো। কারণ হাঁসের ডিমটা কিন্তু আমরাই কিন্তু একমাত্র দিয়া এই অনেক উপকার করতেছি। কারণ এই দেশে হাঁসের যে একটা মাংস আসলে একটা প্রিয় মাংস হিসেবে যদি আমি বলি, আমি অনেকটাই আগায় আছি যে মাংস দেয়া, আমি হাঁসের মাংস অনেক হাঁস দেয়া। এই হাঁসের মাংস খালি আমাদের বাংলাদেশে না, দেশের বাইরেও যাচ্ছে। কারণ হাঁসের মাংস একটা পাখি জাতীয় মাংস, এটা খুব উন্নত ধরনের একটা মাংস। খেতে কিন্তু বেশ সুস্বাদু। হ্যাঁ, হাঁসের মাংস একটা প্রিয় মাংস এটা। তো যাই হোক, আমি এত নাম্বার করতে চাই না। প্রিয় দেশবাসী, আপনারা লাস্ট টাইম একটা কথা বলছি, আমি প্রথমে আমি যে কথাগুলো বলছি আমি এখনও এই কথাগুলো বলতেছি যে আপনারা কামার করবেন, আপনারা চিন্তা ধারণা করিয়া বিজ্ঞ কামার একটা কাছ থেকে আপনারা মালটা ক্রয় করবেন, আপনারা সব ধরনের তথ্য সব কিছু আপনারা পাবেন, সেটা আমি আশাবাদী। আচ্ছা খায়রুল ভাই, আমি তো প্রথম ভেবেছিলাম এগুলো হয়তো মাংসের হাঁস, কিন্তু না, আসলে ডিমের হাঁস এগুলা। না, দেখেন বিষয়টা হচ্ছে খাকি ক্যাম্বেল এবং জিনডিন, এটা হলো আপনার ডিমের জন্য সেরা, এটা মাংসের জন্য না। এবং হ্যাঁ, খাকি ক্যাম্বেল জিনডিনের মধ্যে আবার মাংসটাও আছে, তবে এটা আমরা ওয়ান টাইম, এটা কোনো ভ্যাকসিন ট্যাকসিন নাই, ওষুধ নাই। আমরা এগুলা হাওড়ে লালন পালন করে এটা আমরা অল্প দামে আমরা বিক্রি করি। আচ্ছা, এগুলা সম্পূর্ণ খাবার উপযোগী? হ্যাঁ, সম্পূর্ণ খাবার উপযোগী। নতুন উদ্যোক্তারা এই ডিমের মুখামুখি হাঁস নিয়ে খামার করাটা কতটুকু নিরাপদ আপনি বলে মনে করেন? আমি মনে করি যেটা ডিমের মুখামুখি সেটাই বেটার। আর এটা যারা নতুন কামারি হোক এবং পুরান কামারি হোক, আপনারা যদি হাঁসের কামার করেন, একমাত্র আপনারা এই সাইজটা দিয়ে আপনারা কামারটা করবেন, আশা করি আপনারা ভালো হবে। আচ্ছা, ডিমের মুখামুখি হাঁস রয়েছে এবং ছোট বড় মাঝারি সব ধরনের হাঁস আপনারা পাইকারি বিক্রি করেন? জি জি জি। আচ্ছা, এই যে এত হাঁস আপনারা বিক্রি করছেন, যে খামারিরা হাঁস নিচ্ছে তাদের সাথে কি যোগাযোগ হয় যে আপনারা হাঁস খামার করে লাভবান কিনা? অনেক খামারের সাথে তো আমরা যোগাযোগ করি যে আমরা হাঁস বিক্রি করি, এটি আমরা শেষ না। মনে করেন যে একজন খামারি হাঁস নিছে, ওনার যতদিন হাঁস লালন পালন করবেন ততদিনই ওনার সাথে আমাদের সম্পর্ক থাকবে। উনি হাঁসের লাভবান হচ্ছে না লস হচ্ছে, উনি হাঁসের আপনার কী খাওয়াচ্ছে, কীভাবে খাওয়াচ্ছে, সব ধরনের তথ্য আমরা ওনাকে দিয়ে থাকি। কি কি রোগ হয় হাঁসের? আসলে হাঁসের রোগ হইলো আপনার ডাক ব্লেক, ডাক কলেরা, সেটাই হলো একটু সমস্যাটা বেশি। তবে এটা যদি আবার ভ্যাকসিনগুলো সঠিক থাকে, আবার এটা কোনো সমস্যা নাই, কইলে চলে। কোন কোন বয়সে এই ভ্যাকসিনগুলো করতে হয়? এগুলা যে আমরা 0 থেকে বাচ্চা পালি, আমরা প্রথমে যেটা আপনার ভ্যাকসিনটা যেটা দিই, একটা দিই হলো আপনার ডাক প্লেগ, যেটা এলো আপনার 25 দিনে, আবার ডাক প্লেগে আরেকটা, এটা আপনার 45 দিনে, আবার যেটা দিয়ে 75 দিনে, আবার ডাক কলেরা। এরপরে মনে করেন যে 4 মাস 5 মাস পরে আবার নতুন করে ভ্যাকসিন দিতে হবে। একটা বিষয় লক্ষ্য করলাম খায়রুল ভাই, আপনি শুধু ভুট্টা খাওয়াচ্ছেন এই হাঁসকে। আসলে ভালো একটা কথা মনে করছেন, ভুট্টা খাওয়ানোর উদ্দেশ্যটা হলো এটাই। দেখেন, এখন তো আমরা হাঁস বিক্রি করে দিব, যেহেতু হাঁসের আমরা ডিম পাড়াইতাম না, তখন আমরা অতিরিক্ত খাবারটা দিতেছি না। কারণ যেহেতু হাঁসটা বিক্রি করে দেম, এখন আমরা ভুট্টাটা খাওয়াই শুধু খালি জানটা বাঁচাই লাগতেছি। কারণ এখন যদি অতিরিক্ত খাবারটা দিই তাহলে আমার পুষবে না। কারণ একটা হাঁস তো 450-এর উপরে তো আর বেচা যায় না। আর সেই ক্ষেত্রেও তো আমরা চিন্তা করতে হবে। কারণ আমাদের যে নিজেও তো এটা আমাদের শ্রম দিই, অন্য লোকও আছে, 17-18 জন লোক আছে আমার খামারে, তারারও তো বেতন আছে। সব কিছু মিলাই তো আমার হিসাবটা করতে হবে। তা আমরা যে খাবারটা দিছি খালি ভুট্টাটা দিয়ে লাগতেছে, মাঝে মাঝে ধানও দিতেছি, আর খাবারটা দিতেছি এরকমভাবে যে হাঁসটা খালি কোনো মতে কোনো অসুস্থ না হোক, কোনো হাঁসটা বাচ্চা থাক। এখন হাঁসটা যারা নেবেন তারা নিয়ে যে খাবারটা আমরা খাবার তালিকা দিব, যে খাবারটা দিবেন 7-10 দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম আসবে 100%। হাঁসগুলো আবার অসুস্থ হয়ে যাবে না তো নাকি? না, কখনো অসুস্থ হবে না। হাঁস মনে করো রানিংয়ের অবস্থা, যে হাঁস ওনার বাড়িতে যাবে, খামারে যাবে, সেটার দায়িত্ব আমার। গাড়ি ভাড়া হয়তো আপনার পরিবহন যে খরচটা সেটা পাঠিয়ে দিবে, পৌঁছানোর দায়িত্ব আমার। যদি একটা মাল ক্ষতিগ্রস্ত হয় সেটা আমি গ্রহণ করবো। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করছি আমার দর্শকরা আপনার কাছ থেকে হাঁস নিলে ভালো মানের হাঁস পাবে ইনশাল্লাহ। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, সকলের জন্য আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সবলভাবে যেন আমি ব্যবসাটা চালিয়ে যেতে পারি। আমিও আপনার দেশবাসীর জন্য আমি দোয়া করি। আপনারা সকলে যে যেখানে আছেন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।